নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো বা আলোচনা করার চেষ্টা করব, রাশিটি নিশ্চিতভাবেই তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির সঞ্চার কতটা প্রভাবশালী হতে পারে? আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত বা ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, বৃহস্পতি বর্তমানে রেট্রোগ্রেডেশনে আছেন। তিনি মার্গী গতিতে যাবেন ১১ই মার্চ ২০২৬ এবং এই যে মার্গী গতিতে তার যাওয়া প্রায় ৩ মাসের জন্য। কারণ ১১ই মার্চ ২০২৬ থেকে আমরা যে 2nd এপ্রিল যে টাইমিংটা দেখতে পাচ্ছি, এই টাইমিংটা কিন্তু তুলা রাশির ভাগ্যস্থানে অবস্থান করবেন যে প্ল্যানেট, সেটি হচ্ছে বৃহস্পতি। তাহলে ভাগ্যস্থানে বৃহস্পতি ডিরেক্ট মোশনে থাকাটা একটা অত্যন্ত পজিটিভ ভাইবসকে কিন্তু রিপ্রেজেন্ট করে। আজকে ভাগ্যস্থানে বৃহস্পতি আছেন, তিনি অনেকটা পজিটিভ ভাইবসে আছেন। কোথাও যেন গিয়ে আমি মনে করি আপনার জীবনচক্রে আগামী ৩ মাসে এমন কিছু পজিটিভিটি ঘটতে পারে বা ঘটতে চলেছে, যে পজিটিভিটির প্রতীক্ষায় আপনি ছিলেন দীর্ঘদিন ধরে। যে পজিটিভিটির জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। ২০২৬ মার্চের ১১ থেকে জুনের ২ তারিখ পর্যন্ত যে ফেজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেজ। প্রথম যে ডেভেলপমেন্ট এই সময়ে আপনি পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলি, সেটা হলো আপনার পারিবারিক জীবন সংক্রান্ত বিষয় এবং প্যারেন্টস রিলেটেড। আজকে বহু তুলা রাশির জাতক জাতিকাদের প্যারেন্টস নিয়ে সমস্যা, বহু তুলা রাশির জাতক জাতিকাদের গুরুজনের হেলথ নিয়ে সমস্যা বা ডিস্টারবেন্স কনস্ট্যান্টলি চলছে। বহু তুলা রাশির জাতক জাতিকারা চেষ্টা করছেন যে গুরুজনের স্বাস্থ্যটাকে যাতে একটু বেটার দিকে নিয়ে যাওয়া যায়। তার জন্য আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, তার জন্য আপনি বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছেন। যদিও কিছু কিছু পন্থা অবলম্বন করে খুব বেশি যে লাভ হচ্ছে তা নয়, তবে এই সময়ে গুরুজনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বাড়বে। যেমন গুরুজনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বাড়বে, ততটাই ইমপ্রুভমেন্ট বাড়বে আপনার গুরু ভাগ্যে। অনেক তুলারাশি জাতক জাতিকারা যখন চেম্বারে আসেন জিজ্ঞাসা করেন যে দাদা, একটু দীক্ষা নিতে চাইছি। এই সময়টা কি দীক্ষা নেওয়ার জন্য আদর্শ হতে পারে, না এই সময়ে দীক্ষা নেওয়াটা উচিত নয়? সো এই সময়ে দীক্ষা নেওয়া যায়। এই সময়ে সদ্গুরু লাভের সম্ভাবনাটা অনেক 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 বেশি। অনেকে এই সময়ে সদ্গুরু লাভ করতে পারবেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। সুতরাং কোনো না কোনোভাবে সদ্গুরু লাভের একটা কম্বিনেশন আমরা এই সময়ে পাব। এটা নিয়ে কোনো রকম ডাউট আমার অন্তত নেই। আপনার উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটা পজিটিভিটির জায়গা তৈরি করতে পারবেন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটা অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন। ইভেন যারা বিদেশে যেতে চাইছেন, যারা দূরে গিয়ে কিছু করতে চাইছেন, বিদেশে গিয়ে কিছু পরিকল্পনা করতে চাইছেন, তারা পজিটিভ ভাইবস পাবেন বলে আমি বিশ্বাস করছি। দূরযাত্রা, বিদেশ যাত্রা, এগুলির কম্বিনেশন কিন্তু অনেকটা পজিটিভভাবে আপনার জীবনচক্রে আছে। দূরযাত্রা বা বিদেশ যাত্রায় আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তবে শুধু উচ্চশিক্ষায় সফলতা আসবে তা নয়, বৃহস্পতির কৃপাতে যারা একাডেমিক লাইনে কর্মজীবন করতে চাইছেন, একাডেমিক লাইনে যখন কন্ডিশন একটু বেটার দিকে নিয়ে যেতে চাইছেন, যারা শিক্ষকতার পেশাকে জীবনের মূল মন্ত্র হিসেবে বেছে নিয়েছেন তুলা রাশির, তাদের এই সঞ্চার দারুণ ফলাফল দেবে বলে মনে করছি বা দারুণ ফলাফল দিতে পারে বলে মনে করছি। একটা কথা মাথায় রাখতে হবে আমাদের, খুব গুরুত্বপূর্ণ একটা কথা মাথায় রাখতে হবে। আজকে তুলা রাশির 9th জুপিটার, 12 বছর পর জুপিটার 9th থাকে
এবং সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে জুপিটার কিন্তু ডিরেক্ট মোশনে থাকবে। জুপিটার রেট্রোগ্রেডেশনে থাকবে না। এটা কিন্তু একটা অত্যন্ত পজিটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করে বা পজিটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করবে। আপনার ইচ্ছা পূরণের সময় বৃহস্পতির দৃষ্টিও থাকবে আপনার রাশিতে। হেলথের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি পাবেন। ল্যাক অফ ডিজিজ, অনেকটা স্বাস্থ্যজনিত উন্নতি, অনেকটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, অনেকটা রাইট কনসেপ্ট নিয়ে এগিয়ে যাওয়ার একটা টেনডেন্সি, এগুলো কিন্তু আপনার জীবনচক্রে তৈরি হবে। অর্থাৎ ক্লিয়ার কনসেপ্ট নিয়ে একটা সঠিক পথে এগিয়ে যাওয়ার যে সংযোগ আমরা এক্সপেক্ট করি, সঠিক পথে এগিয়ে যাওয়ার যে কম্বিনেশন আমরা আশা রাখি, সেই কম্বিনেশন প্রাপ্তির সম্ভাবনাটা লক্ষ্য করা যায় রাশি তুলার ক্ষেত্রে। অর্থাৎ তুলার এই জায়গাটা অন্ততপক্ষে বেশ বেশি ভালো। তুলার এই জায়গাটা অন্ততপক্ষে বেশ বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। তুলার এই জায়গাটা অন্ততপক্ষে বেশ বেশি পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে বলে আমি বিশ্বাস করছি, বা এক কথায় বিশ্বাস করা যায়। তুলা রাশির ভাগ্যস্থানে বৃহস্পতির ট্রানজিট দূর দেশে, দূর প্রদেশে আপনাকে কিছু পারচেজ করাতে পারে। যারা দূর দেশে আছেন, দূর প্রদেশে আছেন, কিছু একটা পারচেজ করার জন্য চেষ্টা করছেন, একটা স্থায়ী সম্পদ, একটা স্থায়ী প্রপার্টি। তার সাথে, সাথে আপনাদের আমি জানাতে চাই বা তার সাথে, সাথে আমি আপনাদের বলব, পজিটিভিটির জায়গাটা থাকবে এডুকেশনে, হায়ার এডুকেশনে, উচ্চশিক্ষায়, প্যারেন্টসের হেলথে। যাদের পিতামাতার স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তার অবকাশ চলছে, যাদের পিতামাতার হেলথ নিয়ে একটা নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন, পিতামাতার হেলথ নিয়ে একটা জটিলতার মধ্যে যারা আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। সো পিতামাতাকে কেন্দ্র করে আপনার পজিটিভিটিটা বাড়তে পারে। পিতামাতাকে কেন্দ্র করে আপনার টেনশনটা অনেকটা মিনিমাইজ হতে পারে। পিতামাতাকে কেন্দ্র করে অনেকটা রিল্যাক্সেশনে আপনি আসতে পারবেন। সঠিক গুরু লাভের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। স্পিরিচুয়াল লাইফের ক্ষেত্রেও একটা বিস্তর পজিটিভিটির জায়গা, সেটা কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে। সো যারা স্পিরিচুয়াল লাইফে আরও ভালোভাবে অ্যাটাচড হতে চাইছেন, আরও ভালোভাবে সংযুক্ত হতে চাইছেন, তাদের জন্য কিন্তু রাস্তাটা এবার হবে অনেক, অনেক, অনেক বেশি সহায়ক বা সহযোগ। দূরদেশে যাওয়ার ক্ষেত্রেও লাভ আছে। যারা আছেন তাদেরও কিন্তু পজিটিভিটির জায়গাটা আমরা অনেকটা বেশি লক্ষ্য করতে পারবো বা এক্সপেক্ট করতে পারছি। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।